নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রদীপ দাস। যে মাসে আজকে আমি অনুষ্ঠানটা করছি, এ মাসের 14 তারিখ অর্থাৎ অমাবস্যা। প্রচুর লোক বলছেন যে মল মাস, কিন্তু তন্ত্রবিদ্যায় বা আমাদের যে কাজ আমরা করি সেখানে মল মাস বলে কিছু নেই। মল মাস বলে মাকে ডাকা যাবে না, মায়ের সেবা করা যাবে না, মায়ের পুজো করা যাবে না, এই রকম কোনো বিধির বিধান কিন্তু কোথাও লেখা নেই দর্শক বন্ধু। তাই প্রত্যেক মাসে যেভাবে আমি তারাপীঠে যাই, যে জায়গায় বসে হোম করি, এ মাসেও 14 তারিখ তারাপীঠে মহাশ্মশানে আপনারা আমাকে পাবেন। এবং যারা জটিল থেকে জটিলতম সমস্যার মধ্যে রয়েছেন, যারা মনে করছেন যে আমার সঙ্গে তারাপীঠে থাকবেন, আমার সঙ্গে শ্মশানে বসে নিজে হাতে নিজের ক্রিয়া করবেন, অবশ্যই আগে থেকে যোগাযোগ করবেন। 14 তারিখ তারাপীঠে মহাশ্মশানে আমি থাকছি এবং 14 তারিখ যে জায়গায় আমি হোম করি তারাপীঠে মশানের সেম জায়গায় সেম ভাবেই এ মাসেও কিন্তু হোম হবে। এবং 21 তারিখ থেকে 26 তারিখ আপনারা সবাই জানেন অমাবস্যা। এই অমাবস্যাতে আমি কামাখ্যা ধামে থাকি। এই 21 থেকে 26 তারিখ অবধি কামাখ্যা ধামে থাকবো। এবং যারা মনে করছেন কামাখ্যায় আমার সঙ্গে যাবেন, অবশ্যই আগে থেকে যোগাযোগ করবেন। আর যারা মনে করছেন ডাইরেক্ট কামাখ্যায় গিয়ে আমার সঙ্গে দেখা করবেন, অবশ্যই কামাখ্যায় পৌঁছে মন্দিরের গেটের সামনে আগেই আমাকে ফোন করে নেবেন। আমি কোথায় আছি, কোথায় কামাখ্যায় হোম যজ্ঞ হবে, অবশ্যই আপনাদের বলে দেবো। যারা জটিল থেকে জটিলতম সমস্যার মধ্যে রয়েছে, বহু তন্ত্রবিদের কাছে গেছেন, বহু সিদ্ধ বাবা সিদ্ধ মায়ের কাছে গেছেন, আজকের ডেট অবধি কাজ হয়নি। কেউ এমন অর্থ বলছে যে অর্থ জোগাড় করা আপনার পক্ষে সম্ভব নয়। আপনারা জানেন আমি আপনাদের সামর্থ্যর মধ্যেই এত বছর ধরে কাজ করে আসছি। তাই আজকের ডেটেও আমাকে পাগড়ি বেঁধে বাবা সেজে অভিনয় করতে হয় না। আজকের ডেটেও আমি আপনাদের প্রদীপদা, আগে ছিলাম প্রদীপদা, আগামী দিনও থাকবো প্রদীপদা, আপনাদের দাদা হিসাবেই থাকতে চাই। আর যেভাবে আপনাদের সঙ্গে চলছি সেইভাবেই চলতে চাই। তাই তারা জটিলতম সমস্যার মধ্যে রয়েছেন, অবশ্যই যোগাযোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন বিদায়, নমস্কার।